মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও শেরপুরের মুসলমান, হে বৃদ্ধ বাবা, হে যুবক ভাই, ভালো করে শুনে নাও, কুকুরে কিন্তু কোনোদিন মেনু কার্ড দেয় নাই, কুকুরে থাকার জন্য ভালো কোনো বিছানা দেয় নাই, অথচ কুকুর তার নিজের জীবনটা দিয়া মালিকের জীবন বাঁচাইল। তুমি আমিও তো একজন মালিকের গোলাম। আল্লাহ বলে, বান্দা সারাদিন কি করবা কর, কোনো সমস্যা নাই। আরে বান্দা 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময় দাও, জোহরের সময় 20 মিনিট দাও, আসরের সময় 10 মিনিট দাও, মাগরিবের সময় 15 মিনিট দাও, ইশার সময় 20 মিনিট দাও, তাহাজ্জুদের সময় লাগাও, ফজরের সময় লাগাও। অথচ কুকুর তার মালিকের জন্য জীবন দিয়া দেয়, আর তুমি আমি মালিকের জন্য নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে মুমিন, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলো আরো বাড়াইয়া দেয়, আরো বাড়াইয়া দেয়। আল্লাহর নিয়ামত কি জাননি? আল্লাহ এত সুন্দর হাত দান করেছেন নিয়ামত, আল্লাহ এত সুন্দর পা দান করেছেন নিয়ামত, আল্লাহ এত সুন্দর চক্ষু দান করেছেন নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? তাকাইয়া দেখো শেরপুর শহরের মধ্যে যাও, কত মানুষ আছে যার হাত নাই। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আছে যার কান আছে কিন্তু কান দিয়া শুনতে পারে না, আছে না নাই? কত মানুষ আছে চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখতে পারে না। কত মানুষ আছে মাথাও আছে কিন্তু পাগল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমারে আমারে পাগল বানাইলেন না, আল্লাহ তোমারে আমারে বোবা বানাইলেন না, আল্লাহ তোমারে আমারে বধির বানাইলেন না, আল্লাহ তোমারে আমারে ন্যাংরা লুলা কিছুই বানাইলেন না। যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, বলো হে শেরপুরের মুসলমান, ওই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? আমরা মানুষ এত বেহায়া বেলাজা হইয়া গেছি, আল্লাহর শুকর পর্যন্ত বান্দা আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? তাকাইয়া দেখো একই সঙ্গে বাসা দুই বন্ধুর সন্তান, নিজের সন্তান ভালা, বন্ধুর সন্তানটা কানা, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, পা আছে চলতে পারে না, আছে না নাই? আছে না নাই? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে আল্লাহ তোমারে আমার এত সুন্দর নিয়ামত দান করে দিল, এত সুন্দর নিয়ামত পাওয়ার পর তবুও বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করলি না। এই যে লাইট, প্যান্ডেলের মধ্যে লাইট জ্বলে, একটা বিল আসবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ বিনা পয়সায় তোরে সূর্যের আলো সারাটা জীবন দিয়া গেল, আল্লাহ যদি বলিয়াই ফেলাই রে গোলাম, বলো 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 বলো, সূর্যের আলো নিয়েছো, অথচ সূর্যের আলো নিয়ে আমি মালিকের তুই ইবাদত করো নাই। বলো দেখি, ঘন্টায় যদি 2 টাকা করে যদি তোমার আমার থেকে যদি আল্লাহ চায়, কত কোটি কোটি টাকা আল্লাহ আমাদের থেকে পায়। কথা বলেন ঠিক কিনা? এত বেশি যে আল্লাহ নিয়ামত দান করেছে, এর মুমিন ওই আল্লাহর শুকর আদায় বেশি বেশি করতে হবে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লামা তাকি উসমানী সাহেব একটা কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লেখেন। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন? আল্লাহর এক বান্দা যুবক রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখেন সুন্দর বিশাল বড় একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। এত সুন্দর বিল্ডিং বান্দা দেখে নাই। বলো হে শেরপুরের মুসলমান, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন সুন্দর জিনিস যদি চোখের মধ্যে পড়ে যায়, দেখার আগ্রহ থাকে কিনা বলেন তো দেখি? সেই যুগের মধ্যে তো কোনো ঘর ছিল না, এত সুন্দর তো বাড়ি ছিল না। আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়ে হাইটা যায়, তাকাইয়া দেখে বিশাল বড় একটা বিল্ডিং
দেখা যায় আল্লাহর বান্দা যুবক মনে বড় আগ্রহ নিয়া, মনে বড় মায়া নিয়া আল্লাহর বান্দা চলে গেলেন ওই রুমের মধ্যে। যাইয়া দেখেন সুন্দর করে ছোট্ট একটা কবর, আর দেওয়ালের মধ্যে লেখা আছে, বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও অমুক গ্রামে যাও, তাহলে বিল্ডিং এর ইতিহাস তোমরা জানতে পারবা। এই আল্লাহর বান্দার মনে একটু আগ্রহ বেড়ে গেল, দেখি এই বিল্ডিং এর ইতিহাস কি। আল্লাহর বান্দা যুবক রওনা দিয়ে দিয়েছে। ওই গ্রামের কিছু তরুণ ছেলে পেলেদেরকে ধরে ডাক দিয়া বলে, রে যুবক ভাই, বলো বলো বলো, বিল্ডিং এর ইতিহাসটা একটু জানতে চায়। ডাক দিয়া বলে, রে যুবক, এই বিল্ডিং এর ইতিহাস আমি কেন, আমার বাবাও বলতে পারবে না। আল্লাহর বান্দার মনটা বড় খারাপ, সামনে দিকে রওনা হয়ে গেলেন। কিছু মুরব্বী লোক দেখার পরে জিজ্ঞাসা করলেন, বলো হে আল্লাহর গোলামেরা, বিল্ডিং এর ইতিহাসটা একটু জানতে চায়। ডাক দিয়া বলে, রে যুবক, এই বিল্ডিং এর ইতিহাস আমি কেন, আমার বাবাও তো বলতে পারবে না। তবে হ্যাঁ, বিল্ডিং এর ইতিহাস যদি তোমরা জানতে চাও, গ্রামের শেষ মাথায় একটা বৃদ্ধ আছে, আমরা মাঝে মাঝে তার থেকে একটু করে গল্প শুনি। যদি শুনতে চাও তার কাছে রওনা দিয়া দাও। আল্লাহর বান্দার মনে আগ্রহ বেড়ে গেল, চলে গেলেন বৃদ্ধর কাছে, রওনা হয়ে গেলেন, সালাম দিলেন, ও বাবা, ওই বিল্ডিং এর ইতিহাসটা আমি একটু জানতে চাই। কইরে যুবক, ওই বিল্ডিং এর ইতিহাস আমি আমার বাবা থেকে শুনেছি, যদি শুনতে চাও তাহলে আমার সামনে বসে যাও। আল্লাহর বান্দারের সামনে বসাইয়া নিয়া বলতিছে, এই যে জায়গা জমি দেখতিছো, এই যে দালান কোটা বাড়ি ঘরে শত শত বিঘা জমি দেখতিছো, এখানে থাকতো একটা জমিদার, জমিদারের সঙ্গে একটা কুকুর থাকতো। কি থাকতো বলেন তো দেখি? জমিদার থাকতো, জমিদারের সঙ্গে একটা কুকুর থাকতো। জমিদার যেখানে যাইতো কুকুরটাও সেখানে যাইতো। জমিদার যদি ঘুমাইতো, জমিদারের গেটের সামনে কুকুর শুয়ে শুয়ে পাহারা দিত। একদিন হঠাৎ করে জমিদারের একটা চিঠি এসে গেল, বিশাল বড় মিটিং এর আয়োজন। ওই জমিদার যেখানে যাইতো কুকুর তো সেখানেই যায়। জমিদার মনে মনে ভাবলো, আমি যদি কুকুর নিয়ে যাই, অনেক রাজ্য থেকে অনেক রাজা আসবে, অনেক সম্মানিত লোক আসবে। আমি যদি কুকুর লইয়া যাই, সবাই আমারে দেখে ঘৃণা করবে, সবাই আমারে দেখে হাসি ঠাট্টা করবে। কিন্তু না না, আমি আমার কুকুর লইয়া যাইতে পারবো না। কর্মচারীদেরকে ডাক দিয়া বলে, এর কর্মচারীর দল, কুকুরের গলায় শিকল লাগাইয়া দাও, শিকল লাগায় খাম্বার সঙ্গে বেঁধে রাখ। আর চাকরানিরে বললেন, আমার জন্য কিছু খাবার রান্না করো, কারণ আমি বাহিরের কোনো খাবার খাই না। খাবার রান্না করার পর ওই রুমের মধ্যে শুধুমাত্র চাকরানি ছিল, চাকরানিটাও ছিল বোবা। আর ওই আল্লাহর বান্দার কুকুরটা ছিল বাঁধা, আর কেউ রুমের মধ্যে ছিল না। খাবার রান্না করার পর খাবারটা যখন রেখে যায়, এমন সময় একটা বিষধর সাপ এসে খাবারের মধ্যে বিষ দিয়া চলিয়া যায়। এই ঘটনা শুধুমাত্র দুইজন দেখেছে। কয়জন বলেন তো দেখি? এক নম্বরে কুকুর, আর দুই নম্বরের বোবা মেয়েটা দেখেছে। জমিদার মিটিং শেষ করার পর যখন তার সিংহাসনের মধ্যে, যখন তার জমিদার মহলের মধ্যে চলে আসলেন, জমিদার ডাক দিয়া, বাইরে মেয়ে আমারে খাবার দাও। বোবা মেয়ে অঙ্গ পতঙ্গ অঙ্গি ভঙ্গিমার দ্বারা বুঝাইতে চাইতেছে, এরে জমিদার, খাবার যদি খাও তাহলে কিন্তু মারা যাওয়া। কিন্তু বলেন তো দেখি, কিছু কিছু বড় লোক আছে, গরিব মানুষের কথা শুনতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? আর সে তো গরিব, শুধু গরিব না, সে তো বোবা। বোবা মানুষের কথা তো মানুষ সহ্যই করতে পারে না। ডাক দিয়া বলে, তুই সর, আমার পেটের মধ্যে ক্ষুধা, খাবার দে। কুকুর তার নিজের জীবন দিয়াও চেষ্টা করতেছে, কুকুরও চিল্লে শুরু করে দিল, জমিদার, তুই যদি খাবার খাও তাহলে তো তুই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া। কুকুরের সামনে যখন বাটি ধরেছে, কুকুর তার নিজের জীবন দেওয়ার চেষ্টা করতেছে, কেমন করে খাবারটা নষ্ট করব। কুকুর
তার পিছনের পা দিয়ে একটা ঝটকা মেরেছে। জমিদারের হাত থেকে যখন খাবারের প্লেট যখন পড়ে গেল, জমিদার রাগান্বিত হইয়া কর্মচারীদেরকে হুকুম করলেন, যাও যাও কুকুরটারে মারতে শুরু করো। এমন সময় কুকুরে মারতে মারতে কুকুরের গায়ের চামড়া ফেটে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল। অবশেষে জমিদার ডাক দিয়া বলে, কুকুরটারে ছেড়ে দাও। কুকুরটারে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুর খানা খায়। খানা খাওয়ার পর জমিনের মধ্যে লুটে পড়ে কুকুরের ইন্তেকাল হয়ে যায়। জমিদার ডাক দিয়া বলে, কিরে, আমার কুকুরের তো এমন কোনোদিন হয় নাই, আমার কুকুর জমিনের মধ্যে পড়লো, আমার কুকুর কেন মারা গেল? খাবার টেস্ট করে দেখে কুকুর বিষ পান করার কারণে কুকুরের মৃত্যু হয়ে গেছে। বোবা মেয়েটারে ডাক দিয়া বলে, কি খবর? বোবা মেয়েটা তার ভালো করে অঙ্গভঙ্গিমার দ্বারা বুঝাইতেছে, এর জমিদার খাবার রান্না করার পর খাবারের মধ্যে বিষ ঢেলে দিয়েছে, একটা বিষধর সাপ। আপনারে বুঝাইলাম, আপনারে বুঝলেন না। কুকুর তার নিজের জীবন দিয়া প্রমাণ করে দিল। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শেরপুরের মুসলমান, হে বৃদ্ধ বাবা, হে যুবক ভাই, ভালো করে শুনে নাও। কুকুরে কিন্তু কোনোদিন মেনু কার্ড দেয় নাই, কুকুরে থাকার জন্য ভালো কোনো বিছানা দেয় নাই, অথচ কুকুর তার নিজের জীবনটা দিয়া মালিকের জীবন বাঁচাইল। তুমি আমিও তো একজন মালিকের গোলাম। আল্লাহ বলে, বান্দা সারাদিন কি করবা কর, কোনো সমস্যা নাই। এর বান্দা 24টা ঘন্টার মধ্যে একটা ঘন্টা সময় দাও। জোহরের সময় 20 মিনিট দাও, আসরের সময় 10 মিনিট দাও, মাগরিবের সময় 15 মিনিট দাও, এশার সময় 20 মিনিট দাও, তাহাজ্জুদের সময় লাগাও, ফজরের সময় লাগাও। অথচ কুকুর তার মালিকের জন্য জীবন দিয়া দেয়, আর তুমি আমি মালিকের জন্য নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا من مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور उल्फत में बराबर की वफा हो कि जफा हो उल्फत में बराबर की वफा हो कि जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن قدر حسنا وجمالا لا ضد له ند له حتى لمولى لا ضد له ند له حتى لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया में अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में अजब चीज को भी सुबह को भी शाम ला इलाहा ला इलाहा दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई दुनियाते आखिराते दुनियाते आखिराते चौजुदी भलाई दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई बोलो ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত, যার হাতে তেমন, একবার তো তার কথা তুই ভাবিসিনি কখন, ভাবিসিনি কখন। হায়াত মৌত রিজিক দৌলত, যার হাতে তেমন, একবার তো তার কথা তুই ভাবিসিনি কখন, ভাবিসিনি কখন। আসবে যেদিন গহীন রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন গহীন রাত্রি, ওই নাম হবে সঙ্গের সাথী। ওই নাম বিনে দুনিয়াতে, ওই নাম বিনে আখেরাতে, ওই নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন কারীম থেকে একবারে সবার পরিচিত একটা সূরা সূরাতুল ফাতিহা আর আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো, উভয়কে আমল করবার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত প্রশংসার মালিক কে? আসমানকে বানাইছেন, জমিনকে বানাইছেন, সূর্যকে বানাইছেন, চন্দ্রকে বানাইছেন। এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু বানানোর মালিক একজন আছে, তার নাম কি? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা ব্যতীত অন্য কারো প্রশংসা করা যাবে? করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই জন্যই তো আল্লাহর প্রশংসা আমরা আদায় করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলো আরো বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর জাহান্নামের আযাব কিন্তু অনেক শক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আযাব শক্ত কিনা? দুনিয়ার আগুন আমাদের সহ্য হয় না, দুনিয়ার আগুনের মধ্যে যদি হাত দেই হাত পোড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই দুনিয়ার আগুনের থেকে প্রায় ৭০,০০০ গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের। বলেন তো দেখি, ওই আগুন কি সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? ক্ষমতা নেই। এই জন্য সর্বহালতে সর্বাবস্থায় প্রশংসা করব কার? প্রশংসা কার করব? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মুমিন,
নামাজের মধ্যে দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজে অন্তত পক্ষে ফরজ নামাজ পড়ার সময় সূরাতুল ফাতিহা দরকার আছে না নাই? সুন্নত পড়ার সময় দরকার আছে না নাই? নফল পড়ার সময় দরকার আছে না নাই? সর্ব অবস্থায় বান্দা বলে প্রশংসার মালিক তুমি আল্লাহ, অথচ ওই বান্দাটা মসজিদ থেকে বাহির হয়ে আল্লাহরে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে ডাক দিয়া বলে রে মালিক, প্রশংসার মালিক শুধু তুমি। আল্লামা কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তার কবিতার মধ্যে লেখেন, কি লেখেন জানেন? দুনিয়ার সব গাছগুলোর যদি কলম বানানো হয় এবং দুনিয়াতে যত নদী আছে, যত সমুদ্র আছে, সব সমুদ্র নদীর পানিগুলোকে যদি কালি বানানো হয়, আল্লাহর প্রশংসা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এক সময় কলম ফুরায় যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, তবু আল্লাহর প্রশংসা বান্দা লিখি শেষ করতে পারবে না। এর মুসলমান বান্দার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে জানায় দেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে মুমিন, যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলো আরো বাড়াইয়া দেই, আরো বাড়াইয়া দেই। আল্লাহর নিয়ামত কি জাননি? আল্লাহ এত সুন্দর হাত দান করেছেন নিয়ামত, আল্লাহ এত সুন্দর পা দান করেছেন নিয়ামত, আল্লাহ এত সুন্দর চক্ষু দান করেছেন নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? তাকাইয়া দেখো শেরপুর শহরের মধ্যে যাও, কত মানুষ আছে যার হাত নাই। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আছে যার কান আছে কিন্তু কান দিয়া শুনতে পারে না, আছে না নাই? কত মানুষ আছে চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখতে পারে না। কত মানুষ আছে মাথাও আছে কিন্তু পাগল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমারে আমারে পাগল বানাইলেন না, আল্লাহ তোমারে আমারে বোবা বানাইলেন না, আল্লাহ তোমারে আমারে বধির বানাইলেন না, আল্লাহ তোমারে আমারে ন্যাংরা লুলা কিছুই বানাইলেন না। যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, বলো হের শেরপুরের মুসলমান, ওই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? আমরা মানুষ এত বেহায়া বেলাজা হইয়া গেছি, আল্লাহর শুকর পর্যন্ত বান্দা আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? তাকাইয়া দেখো একই সঙ্গে বাসা দুই বন্ধুর সন্তান, নিজের সন্তান ভালা, বন্ধুর সন্তানটা কানা। চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, পা আছে চলতে পারে না, আছে না নাই? আছে না নাই? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে আল্লাহ তোমারে আমার এত সুন্দর নিয়ামত দান করে দিল, এত সুন্দর নিয়ামত পাওয়ার পর তবুও বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করলি না। এই যে লাইট, প্যান্ডেলের মধ্যে লাইট জ্বলে, একটা বিল আসবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ বিনা পয়সায় তোরে সূর্যের আলো সারাটা জীবন দিয়া গেল, আল্লাহ যদি বলিয়াই ফেলাই রে গোলাম, বলো 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 সূর্যের আলো নিয়েছো, অথচ সূর্যের আলো নিয়ে আমি মালিকের তুই ইবাদত করো নাই, বলো দেখি ঘন্টায় যদি 2 টাকা করে যদি তোমার আমার থেকে যদি আল্লাহ চায়, কত কোটি কোটি টাকা আল্লাহ আমাদের থেকে পায়। কথা বলেন ঠিক কিনা? এত বেশি যে আল্লাহ নিয়ামত দান করেছে, এর মর্মে ওই আল্লাহর শুকর আদায় বেশি বেশি করতে হবে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লামা তাকি উসমানী সাহেব একটা কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা লেখেন। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন? আল্লাহর এক বান্দা যুবক রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখেন সুন্দর বিশাল বড় একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। এত সুন্দর বিল্ডিং বান্দা দেখে নাই,
বলো হে শেরপুরের মুসলমান, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন সুন্দর জিনিস যদি চোখের মধ্যে পড়ে যায় দেখার আগ্রহ থাকে কিনা বলেন তো দেখি? সেই যুগের মধ্যে তো কোনো ঘর ছিল না, এত সুন্দর তো বাড়ি ছিল না। আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়ে হাইটা যায়, তাকাইয়া দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। আল্লাহর বান্দা যুবক মনে বড় আগ্রহ নিয়া, মনে বড় মায়া নিয়া আল্লাহর বান্দা চলে গেলেন ওই রুমের মধ্যে। যাইয়া দেখেন সুন্দর করে ছোট্ট একটা কবর, আর দেওয়ালের মধ্যে লেখা আছে, বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও অমুক গ্রামে যাও, তাহলে বিল্ডিং এর ইতিহাস তোমরা জানতে পারবা। এই আল্লাহর বান্দার মনে একটু আগ্রহ বেড়ে গেল, দেখি এই বিল্ডিং এর ইতিহাস কি। আল্লাহর বান্দা যুবক রওনা দিয়ে দিয়েছে। ওই গ্রামের তরুণ ছেলে পেলেদেরকে ধরে ডাক দিয়া বলে, রে যুবক ভাই, বলো বলো বলো, বিল্ডিং এর ইতিহাসটা একটু জানতে চায়। ডাক দিয়া বলে, রে যুবক, এই বিল্ডিং এর ইতিহাস আমি কেন আমার বাবাও বলতে পারবে না। আল্লাহর বান্দার মনটা বড় খারাপ, সামনে দিকে রওনা হয়ে গেলেন। কিছু মুরব্বী লোক দেখার পরে জিজ্ঞাসা করলেন, বলো হে আল্লাহর গোলামেরা, বিল্ডিং এর ইতিহাসটা একটু জানতে চায়। ডাক দিয়া বলে, রে যুবক, এই বিল্ডিং এর ইতিহাস আমি কেন আমার বাবাও তো বলতে পারবে না। তবে হ্যাঁ, বিল্ডিং এর ইতিহাস যদি তোমরা জানতে চাও, গ্রামের শেষ মাথায় একটা বৃদ্ধ আছে, আমরা মাঝে মাঝে তার থেকে একটু করে গল্প শুনি। যদি শুনতে চাও তার কাছে রওনা দিয়া দাও। আল্লাহর বান্দার মনে আগ্রহ বেড়ে গেল, চলে গেলেন বৃদ্ধর কাছে, রওনা হয়ে গেলেন, সালাম দিলেন, ও বাবা, ওই বিল্ডিং এর ইতিহাসটা আমি একটু জানতে চাই। কইরে যুবক, ওই বিল্ডিং এর ইতিহাস আমি আমার বাবা থেকে শুনেছি, যদি শুনতে চাও তাহলে আমার সামনে বসে যাও। আল্লাহর বান্দারের সামনে বসাইয়া নিয়া বলতিছে, এই যে জায়গা জমি দেখতিছো, এই যে দালান কোটা বাড়ি ঘরে শত শত বিঘা যে জমি দেখতিছো, এখানে থাকতো একটা জমিদার, জমিদারের সঙ্গে একটা কুকুর থাকতো। কি থাকতো বলেন তো দেখি? জমিদার থাকতো, জমিদারের সঙ্গে একটা কুকুর থাকতো। জমিদার যেখানে যাইতো কুকুরটাও সেখানে যাইতো। জমিদার যদি ঘুমাইতো, জমিদারের গেটের সামনে কুকুর শুয়ে শুয়ে পাহারা দিত। একদিন হঠাৎ করে জমিদারের একটা চিঠি এসে গেল, বিশাল বড় মিটিং এর আয়োজন। ওই জমিদার যেখানে যাইতো কুকুর তো সেখানেই যায়। জমিদার মনে মনে ভাবলো, আমি যদি কুকুর নিয়ে যাই, অনেক রাজ্য থেকে অনেক রাজা আসবে, অনেক সম্মানিত লোক আসবে। আমি যদি কুকুর লইয়া যাই, সবাই আমারে দেখে ঘৃণা করবে, সবাই আমারে দেখে হাসি ঠাট্টা করবে। কিন্তু না না, আমি আমার কুকুর লইয়া যাইতে পারবো না। কর্মচারীদেরকে ডাক দিয়া বলে, এর কর্মচারীর দল, কুকুরের গলায় শিকল লাগাইয়া দাও, শিকল লাগায় খাম্বার সঙ্গে বেঁধে রাখ। আর চাকরানিরে বললেন, আমার জন্য কিছু খাবার রান্না করো, কারণ আমি বাহিরের কোনো খাবার খাই না। খাবার রান্না করার পর ওই রুমের মধ্যে শুধুমাত্র চাকরানি ছিল, চাকরানিটাও ছিল বোবা। আর ওই আল্লাহর বান্দার কুকুরটা ছিল বাঁধা, আর কেউ রুমের মধ্যে ছিল না। খাবার রান্না করার পর খাবারটা যখন রেখে যায়, এমন সময় একটা বিষধর সাপ এসে খাবারের মধ্যে বিষ দিয়া চলিয়া যায়। এই ঘটনা শুধুমাত্র দুইজন দেখেছে। কয়জন বলেন তো দেখি? এক নম্বরে কুকুর, আর দুই নম্বরের বোবা মেয়েটা দেখেছে। জমিদার মিটিং শেষ করার পর যখন তার সিংহাসনের মধ্যে, যখন তার জমিদার মহলের মধ্যে চলে আসলেন, জমিদার ডাক দিয়া, কইরে মেয়ে, আমারে খাবার দাও। বোবা মেয়ে অঙ্গ পতঙ্গ অঙ্গি ভঙ্গিমার দ্বারা বুঝাইতে চাইতেছে, এরে জমিদার, খাবার যদি খাও তাহলে কিন্তু মারা যাওয়া। কিন্তু বলেন তো দেখি, কিছু কিছু বড় লোক আছে, গরিব মানুষের কথা শুনতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? আর সে তো গরিব, শুধু গরিব না, সে তো বোবা। বোবা মানুষের কথা তো মানুষ সহ্যই করতে পারে না। ডাক দিয়া বলে, তুই সর,
আমার পেটের মধ্যে ক্ষুধা খাবার দে। কুকুর তার নিজের জীবন দিয়েও চেষ্টা করতেছে। কুকুরও চিল্লা শুরু করে দিল, জমিদার তুই যদি খাবার খাও তাহলে তো তুই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া। কুকুরের সামনে যখন বাটি ধরেছে, কুকুর তার নিজের জীবন দেওয়ার চেষ্টা করতেছে, কেমন করে খাবারটা নষ্ট করব। কুকুর তার পিছনের পা দিয়ে একটা ঝটকা মেরেছে। জমিদারের হাত থেকে যখন খাবারের প্লেট যখন পড়ে গেল, জমিদার রাগান্বিত হইয়া কর্মচারীদেরকে হুকুম করলেন, যাও যাও কুকুরটারে মারতে শুরু করো। এমন সময় কুকুরে মারতে মারতে কুকুরের গায়ের চামড়া ফেটে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল। অবশেষে জমিদার ডাক দিয়া বলে, কুকুরটারে ছেড়ে দাও। কুকুরটারে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুর খানা খায়। খানা খাওয়ার পর জমিনের মধ্যে লুটে পড়ে কুকুরের ইন্তেকাল হয়ে যায়। জমিদার ডাক দিয়া বলে, কিরে আমার কুকুরের তো এমন কোনোদিন হয় নাই, আমার কুকুর জমিনের মধ্যে পড়লো, আমার কুকুর কেন মারা গেল? খাবার টেস্ট করে দেখে কুকুর বিষ পান করার কারণে কুকুরের মৃত্যু হয়ে গেছে। বোবা মেয়েটারে ডাক দিয়া বলে, কি খবর? বোবা মেয়েটা তার ভালো করে অঙ্গভঙ্গিমার দ্বারা বুঝাইতেছে, এর জমিদার খাবার রান্না করার পর খাবারের মধ্যে বিষ ঢেলে দিয়েছে, একটা বিষধর সাপ। আপনারে বুঝাইলাম, আপনারে বুঝলেন না। কুকুর তার নিজের জীবন দিয়া প্রমাণ করে দিল। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শেরপুরের মুসলমান, বৃদ্ধ বাবা, যুবক ভাই, ভালো করে শুনে নাও। কুকুরে কিন্তু কোনোদিন মেনু কার্ড দেয় নাই, কুকুরে থাকার জন্য ভালো কোনো বিছানা দেয় নাই, অথচ কুকুর তার নিজের জীবনটা দিয়া মালিকের জীবন বাঁচাইল। তুমি আমিও তো একজন মালিকের গোলাম। আল্লাহ বলে, বান্দা সারাদিন কি করবা কর, কোনো সমস্যা নাই। এরে বান্দা 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময় দাও। জোহরের সময় 20 মিনিট দাও, আসরের সময় 10 মিনিট দাও, মাগরিবের সময় 15 মিনিট দাও, এশার সময় 20 মিনিট দাও, তাহাজ্জুদের সময় লাগাও, ফজরের সময় লাগাও। অথচ কুকুর তার মালিকের জন্য জীবন দিয়া দেয়, আর তুমি আমি মালিকের জন্য নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের স্বার্থের জন্য পাগলের মুমিন 1 টাকার জন্য ছোট ভাই বড় ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিয়েছে। এই তো করোনার মধ্যে দেখেছো রে মুমিন, সন্তানের লাশটা বাবায় ধরে নাই, বাবার লাশটা সন্তানে ধরে নাই। ওই ধরলেই নাকি করোনা ধরবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জমিনের মধ্যে এত দেখাইলো, তারপরও বাঙালি দেখে দেখে কিছুই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলের মধ্যে আছেন, এই মাহফিলের মধ্যে আছেন, এখন এই মাহফিল থেকে যাওয়ার পর যদি তুমি বান্দা ঘুমায় যাও, ঘুমের ঘরেই তোমার আর আমার ইন্তেকাল হয়ে গেল। স্ত্রীটা ডাকতেছেন, রে স্বামী আমার, তাড়াতাড়ি উঠে যাও, ফজরের আযান দিয়ে দিয়েছে, তুমি কি নামাজ পড়বা না? স্ত্রী বারবার ডাকে, স্ত্রী বারবার ডাকে, কিন্তু না না, তোমার আমার কোনো সাড়া নাই। স্ত্রী মনে করেছে সারা রাত্র আওয়াজ শুনেছে, এই জন্য মনে হয় সমস্যা। খাবার দাবার রেডি করিয়া সকালবেলা যখন বেলা হয়ে গেল, স্ত্রীটা ডাক দিতেছেন, রে স্বামী আবার তাড়াতাড়ি উঠে যাও, তুমি কি এখন খানাটাও কি খাওয়া না? স্ত্রীটা যখন শরীরের মধ্যে হাত দিয়েছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, শরীরটা তোমার আমার শক্ত হয়ে গেছে। ওই স্ত্রী একটা চিৎকার মেরে ডাক দিয়া বলে, তোরা কই? এর সন্তান তোরা কই? তাকাইয়া দেখ, তোর বাবার দুনিয়ার জমিনে নাই। বড় সন্তানটা পাগলের মতো হয়ে যাবে, ছোট সন্তানটা কান্না করবে, বড় সন্তানটা কান্না করবে, মা কান্না করবে, আবার সন্তান
বাবা কান্না করবে আমার সন্তান নাই, সন্তানগুলো কান্না করে 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 ডাক দিয়া বলবে আমার বাবা নাই। ছোট সন্তান বলবে আমার বাবা নাই, বড় সন্তান ডাক দিয়া বলবে আমার বাবা নাই। আর তোমার আমার স্ত্রীটা চিৎকার মেরে ডাক দিয়া ডাকে ডেকে বলবে তোরা কই, তাকাইয়া দেখো আমার স্বামী নাই। মা কান্না করবে, বাবা ডাক দিয়া বলবে এলাকাবাসী তোরা কই, তাকাইয়া দেখ আমার সন্তান আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। এই কান্না যখন শুরু করে দিবে এলাকাবাসী লাইন ধরবে তোমার আমারে দেখার জন্য। ইতিমধ্যে ওই মসজিদের মধ্যে এলান দিয়া দিবে অমুক পাড়ার অমুক হাদিস সাহেব, অমুক পাড়ার অমুক মাস্টার, অমুক ডক্টর, অমুক ইঞ্জিনিয়ার নাই। এরে নবীর উম্মতের দল, তোমার আমার নামের ঘোষণা যখন হয়ে যাবে, এইদিকে বড় সন্তানটা যাবে কাফনের কাফন কেনার জন্য, ছোট সন্তানটা যাবে বড়ই পাতা তোলার জন্য, গরম পানি রেডি করার জন্য। যেই ভাইরে ছাড়া তুমি কোনোদিন কোনো কিচ্ছুই খাও নাই, এই ভাই যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আপন লোকগুলো কবর খুঁড়ে খুঁড়ে রেডি করবে। কবর খোঁড়ার পর ওই 10 তলা বিল্ডিং থেকে তোমারে আমারে নামাইয়া শরীরের মধ্যে যত দামি পোশাক আছে সব দামি পোশাক খুলে ফেলাবে। খুলে ফেলার পর গরম পানি দিয়া সুন্দর করে গোসল করাইয়া শেষবারের মতো সুন্দর করে সাজাইয়া গোছাইয়া মাত্র 1000 টাকা দামের কাফনের কাফন দিয়া সুন্দর করে মোড়াইয়া ওই খাটনির উপর তুলিয়া তোমারে আমারে বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। কেউ বা বলবে লোকটা খুব ভালো ছিল, কেউ বা বলবে লোকটা খুব খারাপ। এই ভালো মন্দ মিলাইয়া জানাজাটা করিয়া ওই আপন লোকগুলো ধরে 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 ওই কবরস্থানের মধ্যে নিয়ে যাবে। ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর তোমারে আমারে কবরের মধ্যে নামাবে অন্য কেউ না। ওই ময়মনসিংহের লোক আসবে না, ইন্ডিয়ার লোক আসবে না, অন্য দেশ থেকে কোন লোক আসবে না রে বাবা, অন্য কোন গ্রামের লোক তোমারে আমারে নামাবে না। যারা কবরের মধ্যে নামাবে তারাও বড় আমার আপনজন, আপনজন গুলো মিলে কবরের মধ্যে তোমারে আমারে রাখবে। কবরের মধ্যে রাখিয়া ধীরে 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 বাঁশগুলো বিছাইয়া দিবে, কলা পাতা বিছাইয়া কাদা মাটি দিয়া মানুষেরা ডেকে ডেকে বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া করবে আর বলে 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 তোমারে আমারে মাটি চাপা দিবি। মাটি চাপা দিয়া সন্তানটা চলে যাবে, ভাই চলে যাবে, বাবা চলে যাবে, কেউ আর কোনোদিন তোমার আমার কবরের পাশে যাবে না। অথচ এই কবরের মধ্যে একা কেমনে থাকবি রে মুমিন? ঘরের মধ্যে একা থাকতে পারো না, লাইট দাও, ফ্যান দাও, গরমের মধ্যে এসি দাও, অথচ গরমের মধ্যে কবরের মধ্যে একা, ওখানে কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই। ঘরের মধ্যে লাইট দাও, ফ্যান দাও, এসি দাও, ওখানে কোনো ব্যবস্থা নাই রে বাবা। ওই অন্ধকার কবর, কেউ তো ওই কবরের কাছে কেউ কোনোদিন যাবে না। তোমার মা তোমার সঙ্গে যাবে না, তোমার বাবা তোমার সঙ্গে যাবে না, তোমার ভাই তোমার সঙ্গে যাবে না, তোমার বোন তোমার সঙ্গে যাবে না, তোমার স্ত্রী তোমার সঙ্গে যাবে না। এর পর্দার আড়ালের আম্মা জান, তুমিও যদি মারা যাও রে মা, তোমারে ওইভাবে দাফন কাফন করবে। ওই কবরের মধ্যে তোমার স্বামী যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার ভাই বোন তোমার বান্ধবী কেউ তোমার সঙ্গে কবরে যাবে না রে আম্মা জান। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে কবরের সামান গোছাইতে হবে। ওই কবরের আযাবের কথা চিন্তা করো রে মুমিন, কবরের কথা একবার ভেবে ভেবে দেখ। ওই অন্ধকার কবর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন আর কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া উসমান কেন কান্না করো? ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনো, এই কবরের বড় আযাব, আমি উসমান
জানি না এই কবর আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। উমর কবর দেখলেই কান্না করতো, আবু বকর কবর দেখলেই কান্না করতো। অথচ তুমি আমি এই জমিনের মধ্যে কত মাতলামি করেছো। মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে জমিনের মধ্যে ঘরো, এই জমিনের উপর বইয়া বইয়া গাঞ্জা খাও। আল্লাহ বলে এই জমিনের মধ্যে কত পাপ করেছো। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে জিজ্ঞাসা করব। কিভাবে জিজ্ঞাসা করব জানো? আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ওই দিন হাতকে প্রশ্ন করবেন, পাকে প্রশ্ন করবেন, চোখকে প্রশ্ন করবেন, বলো হে হাত কি গুনাহ করেছো? তোমার দ্বারা বান্দা কি গুনাহ করেছে? বলবে আল্লাহ আমার দ্বারা কোরআন ধরার কথা ছিল। চোখকে প্রশ্ন করবে, চোখ তোর দ্বারা কি গুনাহ করেছে? আল্লাহ আমার দ্বারা কোরআন দেখার কথা ছিল, আমি হাত দিয়ে কোরআনটা ধরি নাই, আমি হাত দিয়া সুদের টাকা লেনদেন করেছি, আমি হাত দিয়া অন্যের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ আমার দ্বারা কোরআন দেখার কথা ছিল, ভালো ভালো নির্দেশনাগুলো দেখার কথা ছিল, আমার দ্বারা বেগানা নারীর দিকে তাকাইছে, যে জায়গায় তাকাইলে গুনাহ হবে ওই জায়গায় দেখছে। আল্লাহ আমি পা দিয়া মাহফিলের মধ্যে যাওয়ার কথা ছিল, মসজিদের দিকে যাওয়ার কথা ছিল, মাদ্রাসার দিকে যাওয়ার কথা ছিল, অথচ যাই নাই রে মালিক। আমি পা দ্বারা যাত্রার প্যান্ডেলে গেছি, যেই জায়গায় গেলে গুনাহ হয় ওই জায়গার মধ্যে গেছে। এমনকি আল্লাহ বলেন সবগুলো যখন বান্দার বিপক্ষে সাক্ষী দিবে, বান্দা বলবে আল্লাহ না না আমার বিপক্ষে হাত মিথ্যা কথা বলে, আমার বিপক্ষে পা আমার বিপক্ষে কথা বলে। আল্লাহ বলে যাও যাও যাও, হাত পা চোখের কথা আমি আল্লাহ বিশ্বাস করলাম না। যেই জমিনের মধ্যে গুনাহ করেছো তাকাইয়া দেখ জমিনটাও তোর বিপক্ষে সাক্ষী দেয়, জমিনটা ওই দিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। বলো হে মুমিন, তোমার কথা, তোমার গুনার কথা তোমার মা জানে না, তোমার গুনার কথা তোমার বাবা জানে না, তোমার গুনার কথা তোমার সন্তান জানে না, আমার গুনার কথা আমার মা জানে না, বাবা জানে না, স্ত্রী সন্তান কেউ জানে না। অথচ আমার গুনার কথা যদি আমার মা জানতো আমার সন্তান বলে পরিচয় দিত না, আমার গুনার কথা যদি আমার বাবা জানতো আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আপনারা জানতেন না মুমিন ভাই, এই চেয়ারের মধ্যে আপনারা বসতে দিতেন না। তাকাইয়া দেখো, অথচ আমার আল্লাহ জানে আমার কত গুনাহ, অথচ একবারও আল্লাহ বলেন নাই আমার জমিন থেকে চলে যাও, আমার নিয়ামত তোমার জন্য বন্ধ, আমি আল্লাহর দেওয়া নিয়ামত তুমি ভক্ষণ করতে পারবা না। অথচ আল্লাহ তাকাইয়া দেখ তোরে যেই নিয়ামতটা দান করেছেন আমি গুনাহগার, আমার সেই নিয়ামতটা আল্লাহ দান করেছেন। যাই হোক কবরের মধ্যে একা একা কেমনে থাকবা? সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর কান্নার আওয়াজ। অথচ এই সমাজের মধ্যে কিছু মুফতি সাহেব আছে ডাক দিয়া বলেন নামাজ না পড়লে কি হবে? মোল্লাদের থেকে আমাদের ঈমান বড় মজবুত, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে রাইখা যখন চলে আসবে আল্লাহর ফেরেশতা হাজির। মুফতির কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, মাওলানার কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, মুহাদ্দিসের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, তোমার আবার কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, ঈমানওয়ালা ঈমানদারের কবরের মধ্যে হবে প্রশ্ন হবে তিনটা, বেঈমানের কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। এক নম্বরে রবির পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে পয়গম্বরের পরিচয় দাও। পাপী বান্দার ঈমানওয়ালার কবরের মধ্যে প্রশ্ন করা হবে, ঈমানওয়ালা ডাক দিয়া বলবে আমার রবের নাম তো আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার ধর্মের নাম তো ইসলাম, আমার পয়গম্বরের নাম তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা ডাক দিয়া বলবে এর দয়ার মালিক তোমার এই বান্দা তো উত্তর দিয়েছে। আল্লাহ বলেন ফেরেশতা
খবরদার আমার বান্দারে আর ডিস্টার্ব দিবি না, কারণ আমি আল্লাহর জন্য বান্দা ঘুমাইতেও পারে নাই। তাহাজ্জুদের নামাজ পড়ে 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 আল্লাহর বান্দা কান্না করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্না করেছে। একটু গুনাহ করা মাত্রই বান্দা তওবা করে করে চোখের পানি ফেলাইয়া কান্না করেছে। আরে ফেরেশতা ডিস্টার্ব দিবি না, জান্নাতের দরজার সঙ্গে বান্দার কবরের দরজা মিলায়া দাও, বান্দা কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাবে, আর কোনোদিন ডিস্টার্ব দিবি না। পাপী বান্দার কবরের মধ্যে প্রশ্ন করবে 3টা, বলো 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 রবের পরিচয় দাও, বলো ধর্মের পরিচয় দাও, বলো পয়গম্বরের পরিচয় দাও। পাপী বান্দার কবরের মধ্যে প্রশ্ন করা হবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। বল তোর রবকে, আমি কিছুই জানি না। বল তোর ধর্ম কি, কয় আমি কিছুই জানি না। পয়গম্বরের পরিচয় দাও, আমি কিছুই জানি না। এর দয়ার মালিক, এই পাপী নাকি কিছুই জানে না। আল্লাহ ডাক দিয়া বলবে, খবরদার এর কবরের মধ্যে জাহান্নামের দরজা খোলায়া দে, কারণ এই নাফরমান দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহর আহকাম মানে নাই, আমার পয়গম্বরের সুন্নাত দুনিয়ার জিন্দেগিতে মানে নাই। বান্দা ডেকে ডেকে বলবে, রে আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলেন, না না, আর কোনো সুযোগ নাই, কারণ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে তোমারে পাঠাইছিলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়ার জিন্দেগিতে তোরে পাঠাইছিলাম, তোরে আমল করার জন্য পাঠাইছিলাম। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করার জন্য পাঠাইছিলাম। সুন্দর আমল করার জন্য নামাজ পড়বি, রোজা করবি, হজ করবি, যাকাত দিবি, সুন্দর আমল করে করে আমি আল্লাহর দরবারে দোয়া করবি। অথচ জমিনের মধ্যে কি করেছো? আমি আল্লাহর দেওয়া শক্তি পাইয়া, আমি আল্লাহর দেওয়া হাত, আমি আল্লাহর দেওয়া কান, আমি আল্লাহর দেওয়া চোখ, আমি আল্লাহর দেওয়া পা, আমি আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ পাইয়া দুনিয়ার জমিনে বাহাদুরি করেছো, দুনিয়ার জমিনে গুনাহ করেছো। আজকে আর কোন বান্দার সুযোগ নাই। বান্দা যেহেতু আমি আল্লাহর হুকুম আহকাম দুনিয়াতে মানো নাই, যাও যাও গোলাম, সরাসরি জাহান্নাম তোমার জন্য রেডি। ওই জাহান্নামের মধ্যে বান্দা চলে যাও। বলো হে মুমিন ভাই, এর শেরপুরের মুসলমান, সরাসরি জান্নাতে যাইতে চাও না ঘোরায় পেঁচায় জান্নাতে যাইতে চাও? বলেন আপনারা জান্নাত চান নাকি জাহান্নাম চান? জোরে বলতে হবে, জান্নাত চান নাকি জাহান্নাম চান? তাহলে জান্নাত যদি চান তাহলে বেশি বেশি সুদ খাইবেন, বেশি বেশি ঘুষ খাইবেন, ওই মসজিদে না গিয়া গানের প্যান্ডেলে যাইবেন নাকি বলেন? তাহলে জান্নাত যদি পাইতে চাও তাহলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করার সমর্থন থাকলে হজ করতে হবে, যাকাত যদি যাকাত দেওয়ার সমর্থন থাকলে যাকাত দিতে হবে, সদকা করতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে তওবা করে নাও রে মুমিন। দুনিয়ার জমিনে যত গুনাহ করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবা। এরে যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দার আম্মা জান, ভালো করে শোনো। মনে কি করেছো তুই মরবি না? মনে করো তো দেখি, যদি 50 বছর তুমি আমি বাঁচি, আমার বয়স 26 বছর হয়ে গেল, তাহলে আর কয়েকদিন আমি বাঁচবো? মাত্র 24 বছর বাঁচবো। অথচ এই 24 বছরে তোর কত আশা, বাড়ি করব, বিল্ডিং করব, গাড়ি করব, নারী করব, কত আশা রে মুমিন। খবরদার খবরদার, আল্লাহকে স্মরণ কর, কবরের আযাবকে স্মরণ কর। আল্লাহ বলে, হে মুমিন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সাবধান রে মুমিন, যারা পরিমাণ নেকির কাজ যদি করো, কিয়ামতের ময়দানে
নেকি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাইবা। আবার সাবধান, ওয়া মাইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা পরিমাণ গুনার কাজ যদি করো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে গুনাহ লইয়া দাঁড়াইয়া যাইবা। এর শেরপুরের মুসলমান বলো, আল্লাহর দরবারে গুনাহ লইয়া যদি দাঁড়াইয়া যাও, বলো দেখি জান্নাত পাবা নাকি জাহান্নামে যাওয়া? আল্লাহর দরবারে গুনাহ নিয়ে যাওয়া যাবে না, আল্লাহর দরবারে নেকি নিয়ে যাইতে হবে। এই জন্য আজকে তওবা করবা। এর দয়ার মালিক, জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না। আল্লাহ মা বাবার কষ্ট দিছি আর কষ্ট দিব না। 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। নবীর সুন্নতের আহকাম, নবীর সুন্নত মেনে মেনে দুনিয়ার জিন্দেগিতে চলবো। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে যদি চলবো। তওবার যদি বাবা খাটে নিয়ত হয়, মুনাফিকি অন্তরের মধ্যে যদি না হয়, তওবার নিয়তে 2টা হাত আমার আল্লাহরে দেখায় দাও। আল্লাহ তাকাইয়া দেখে তোমার বান্দারা তওবার নিয়তে হাত তুলেছে। আল্লাহ বান্দার হাতগুলোকে কবুল করে নাও। তওবার উপর ইস্তেকামাত রাখার তৌফিক দান করে দাও। 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দাও। দিনদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।